আসসালামু আলাইকুম। কেজেন গোট ফার্মের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আপনারা স্ক্রিনে যে ছাগলটি দেখতে পাচ্ছেন, সিরোহী প্রজাতির মা ছাগল। এই ছাগলটি এখন সম্পূর্ণ সুস্থ, কোনো রকম কোনো অসুবিধা নেই এবং ছাগলটির খাবার চাহিদাও খুবই ভালো। তো যখন যেটা পাবে সেটাই খায়, কোনো রকম কোনো অসুবিধা নেই। কিন্তু এই ছাগলটি হঠাৎ করে অসুস্থ হবে এবং মারা যাবে। তো কী কারণে মারা যাচ্ছে সেই সমস্ত কিছুই আপনাদেরকে জানাবো। তো দেখতে পাচ্ছেন ছাগলটি প্রত্যেক দিন জঙ্গলে গ্রেজিং করতে যায়। আজকেও গ্রেজিং করতে গিয়ে সে কিন্তু সেখানে বসে পড়ছিল মাঝে মাঝে জঙ্গলের মাঝে। তো তাকে বাড়ি নিয়ে আসা হয়েছে। বাড়ি নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন এরকম, আমরা যেমন মানুষেরা কোনো কিছু উল্টাপাল্টা খেয়ে নিয়ে ফুড পয়জনিং হয়ে গেলে যেমন বমি হয়, তো সেই রকমই এই ছাগলটা বারবার বমি করছে। অবশেষে দেখতে পাচ্ছেন একদম দুর্বল হয়ে মাটিতে বসে গেছে এবং থেকে থেকে কিন্তু খুব জোর আওয়াজ করছে, অর্থাৎ তার পেটের মধ্যে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। এরকম অবস্থায় আমরা তার টেম্পারেচার চেক করে তাকে চিকিৎসা দেওয়া শুরু করে দিই। তো এক্ষেত্রে যেটা হয়, মেটাবলিক বা পাচনতন্ত্রের যে সমস্যা হয়, ছাগলের রুমেন কাজ করা বন্ধ করে দেয়। রুমেনের যে মোটিলিটি থাকে সেটা একদমই কমে যায়, রুমেনের মুভমেন্ট থাকে না। তো সেই সমস্ত কারণে আমরা যে চিকিৎসাগুলো ছাগলকে দিয়ে থাকি সেই চিকিৎসা তাকে দেওয়া হয়েছিল। একদম প্রপার যে ট্রিটমেন্ট হয় সেই ট্রিটমেন্টটি দেওয়া হয়েছিল, কিন্তু তাও কিন্তু ছাগলটা রিকভারি হয়নি। তো আস্তে আস্তে সে কিন্তু একদমই নিস্তেজ হয়ে পড়ে এবং অবশেষে দেখতে পাচ্ছেন যেরকম এন্টারোটক্সিমিয়া হলে ছাগল এরকম সাইকেলিং করলে হাত পা নাড়াচাড়া করে, সেই রকম করে আস্তে আস্তে কিন্তু সে মারা যায়। তো সঠিক চিকিৎসা দেবার পরেও ছাগলটা কেন মারা গেল, সেইটার জন্য আমরা যখনই ছাগলটিকে পোস্টমর্টম করলাম, পোস্টমর্টম করে আমরা দেখতে পেলাম ছাগলের রুমেনের মধ্যে প্রায় 4 কিলো দড়ি এবং প্লাস্টিক কিন্তু আগে থেকে জমে জমে কিন্তু সেখানেই রয়ে গেছে। তো এত বড় একটা দড়ি এবং তার পাশাপাশি এত প্লাস্টিক রুমেনের মধ্যে ছিল বলেই তার পাচন ক্রিয়া বা পাচনতন্ত্র একদমই কাজ করা বন্ধ করে দিয়েছিল। এই হচ্ছে সেই দড়ি যেটা রুমেনের মধ্যে ছিল এবং এটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে পরীক্ষা করে জানতে পারি যে এটা তার পেটের মধ্যে অনেক আগে থেকেই ছিল। অর্থাৎ আমরা যে খামারি ভাইয়ের কাছ থেকে এই ছাগলটি কিনেছিলাম সেখানেই এই দড়ি এবং প্লাস্টিকগুলো খেয়েছে। যে দড়িটা এর পেটের মধ্যে থেকে বেরিয়েছিল সেই দড়ি আমরা পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারি যে এই দড়ি এবং এই প্লাস্টিক আগে এই ফার্মারের কাছে যে ছাগলটা ছিল সেই ফার্মারের ঘরেই সে এগুলো খেয়েছে। তো বন্ধুরা, এরকম বিরল ভিডিও হয়তো আপনারা ইউটিউবে এর আগে দেখেননি। তো ছাগলের ক্ষেত্রে এটা অনেকই কম পাওয়া যায়, এটা গরু বা মহিষের ক্ষেত্রে বেশি হয়। তো এই যে রোগ, এই রোগটির নাম হচ্ছে পাইকা। এই পাইকা রোগে কি হয়, ছাগলের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের মাইক্রো মিনারেলসের ঘাটতি হয়ে যায়, বিশেষ করে ফসফরাসের। তো ফসফরাসের ঘাটতির কারণে ছাগল কিন্তু যে কোনো অখাদ্য বস্তু যেমন দড়ি, প্লাস্টিক, জুতো, এই ধরনের অখাদ্য বস্তুগুলোকে সে খেতে চেষ্টা করে এবং অনেক সময় খেয়েও ফেলে। তো যার কারণে এর রুমেনের মধ্যে গিয়ে সেগুলো যখনই রুমেনের মুভমেন্ট হয়, রুমেন যখন পাক খায়, সেখানে গিয়ে আস্তে আস্তে এগুলো পাক খেতে খেতে কিন্তু একটা সময়ে জমাট বেঁধে সেখানে জমা হয়ে যায়। তো এর প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে আপনারা সমস্ত ছাগলকে নিয়মিত ভালো পুষ্টিসম্মত খাবার দিবেন এবং
ফসফরাসের ডেফিসিয়েন্সি যদি থাকে তাহলে টোনোফসফন ইঞ্জেকশন অথবা ইউরিমিন ইঞ্জেকশন অথবা সিঙ্কোমেট ইঞ্জেকশন আপনারা ছাগলকে কিন্তু দিবেন। আর এইরকম কন্ডিশনে ছাগলটির যদি রুমেনকে অস্ত্রোপচার করে এটিকে বের করা যেত তাহলে হয়তো ছাগলটি বাঁচত, কিন্তু হঠাৎ করে যেহেতু একদমই মুভমেন্ট নেই রুমেনের, তো সেক্ষেত্রে এরকম কন্ডিশনে সার্জারি করা কিন্তু অনেকটাই রিস্কের বা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। তাই ছাগলটি মারা গেল। কিন্তু আপনারা যদি আপনাদের ফার্মে এরকম কোনো ছাগল প্লাস্টিক বা দড়ি খাচ্ছে দেখতে পান তাহলে তাকে অবশ্যই ফসফরাসের ইঞ্জেকশন দিবেন এবং দড়ি প্লাস্টিক খাওয়া থেকে বিরত রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, লাইক করুন এবং নিজস্ব মতামত জানান। এই ধরনের চিকিৎসার ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।